হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা HTML এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়কে আলোচনা করব। একটা পেজের মধ্যে আমরা টেবিল কিভাবে তৈরি করতে পারি। তো আসুন দেখা যাক। প্রথমত এইরকম একটা টেবিল আমি তৈরি করতে চাইছি, যেই টেবিলটার মধ্যে 1 2 3 তিনটে কলাম আছে এবং 1 2 3 4 চারটে রো আছে এবং প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু কিছু না কিছু লেখা রয়েছে। এই টেবিলটাকে আমরা ডিজাইন করতে চাইছি HTML। দেখা যাক কিভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। দেখো, প্রথমেই আমরা টেবিল ডিজাইন করার জন্য আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করছি, কিন্তু তার সাথে দুটো সাব ট্যাগ বা অ্যাট্রিবিউট আমরা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে উইডথ আর বর্ডার। উইডথ মানে হচ্ছে টেবিলটা টোটাল মনিটরের কতটা অংশ নেবে। যেমন এখানে দেওয়া আছে 60%, অর্থাৎ টোটাল মনিটরের যে উইডথ আছে তার 60% নিয়ে কিন্তু এই টেবিলটার উইডথটা হবে। এবং দ্বিতীয় হচ্ছে বর্ডার ইকুয়ালস টু 3, মানে টেবিলটার যে ওয়াল সেটা কতটা চওড়া হবে। অর্থাৎ ওয়াল বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পার্টটা, ওয়ালটা, এইটা কতটা চওড়া হবে। স্বাভাবিকভাবেই 1 দিলে আর একটু কম হবে, 5 দিলে আর একটু বেশি হবে। তো এইভাবে প্রথম আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করব। এবার টেবিলের মধ্যে প্রথমে আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করব। টিয়ার স্টার্ট করলাম, টিয়ার ক্লোজ করলাম। টিয়ার ট্যাগটা কিন্তু ব্যবহৃত হয় টেবিলের রো তৈরি করার জন্য। আমরা জানি এখানে আমরা 4টে রো তৈরি করব, তো সেই জন্য 4 বার কিন্তু এইভাবে টিয়ার ডিক্লেয়ার আমরা করব। তো দেখো, টিয়ারের মধ্যে এরপরে আমরা আসছি সেল বা কলাম করার জন্য। সেই জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করছি সেটা হচ্ছে টিডি, কিন্তু টিডি উইথ ইকুয়ালস টু 33 34 33 করেছি। অর্থাৎ টোটাল যে অংশটা আছে সেই অংশটাকে 3টে ভাগে ভাগ করে দিয়েছি। 33.33 হয়, কিন্তু একদম অ্যাকুরেট না হওয়ার জন্য আমরা 33 34 33 করেছি। অর্থাৎ একটা রো এর মধ্যে 3টে কলাম বা 3টে সেল হবে, সেই জন্য 3 বার টিডি ডিক্লেয়ার করেছি। কিভাবে? টিডি উইথ ইকুয়ালস টু 33%, এখানে ক্লোজ করা হয়েছে। প্রথম সেলের মধ্যে কি লেখা থাকবে? নেম লেখা হয়েছে, টিডি কে ক্লোজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় টিডি উইথ ইকুয়ালস টু 34%, রোল, টিডি কে ক্লোজ করে দেওয়া হয়েছে। টিডি উইথ ইকুয়ালস টু 33%, মার্কস, টিডি কে ক্লোজ করা হয়েছে এবং টিআর কে ক্লোজ করা হয়েছে। এই এতটুকু প্রোগ্রাম যদি আমরা করতাম তাহলে দেখা যাক আউটপুটটা আমরা কি পেতাম। আউটপুটটা শুধু আমরা এই রোটাকে পেতাম, যে রো এর মধ্যে 3টে কলাম আমরা দেখতে পাচ্ছি এবং লেখা হিসেবে নেম, রোল, মার্কস, এটাকেই আমরা পাচ্ছি। একই রকম ভাবে আমরা এখানে আরো 3 বার কিন্তু টিআর ডিক্লেয়ার করেছি এবং প্রত্যেকটা টিআর এর মধ্যে 3 বার করে টিডি ডিক্লেয়ার করেছি একই রকম ভাবে। শুধুমাত্র ডেটাটা এখানে চেঞ্জ আছে। একই রকম ভাবে দ্বিতীয় টিআর, তার আন্ডারে 1 2 3 3 বার টিডি, একই রকম প্রসেস। টিডি উইথ ইকুয়ালস টু 33%, ইনভার্টেড কমার মধ্যে এখানে হচ্ছে ডেটাটা, টিডি কে ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় রো এর ক্ষেত্রে। তৃতীয় রো এর ক্ষেত্রে 3 নম্বর বার আমরা টিআর কে ডিক্লেয়ার করেছি এবং একই রকম ভাবে এই টিআর এর মধ্যে কিন্তু 3 বার টিডি ডিক্লেয়ার হয়েছে, কারণ 3টে সেল আছে বা 3টে কলাম আছে। এবং অনুরূপ ভাবে আমরা আবার লাস্ট একটা টিআর ডিক্লেয়ার করেছি, সেই টিআর এর মধ্যেও কিন্তু 3টে টিডি আছে। এবং অবশেষে গিয়ে আমরা মেন এই টিআর কে ক্লোজ করার পর অবশ্যই উপরে যে টেবিল ডিক্লেয়ার করেছিলাম, টেবিল ট্যাগটা ডিক্লেয়ার করেছিলাম, সেই টেবিল ট্যাগটাকে আমরা ক্লোজ করেছি এবং শেষে HTML ক্লোজ করেছি। এখানে অবশ্যই মাঝখানে কিন্তু বডিকে ক্লোজ করতে হবে, বডিকে অবশ্যই এখানে ক্লোজ করতে হবে। তো এইটা যদি আমরা প্রোগ্রাম করি তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা টেবিল তৈরি করতে পারবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো HTML এ আমরা টেবিল কি করে কোডিং করব। সবার নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।